কেকাস রেসিপি থেকে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা মজাদার পাকোড়া তৈরি করে দেখাবো। পাকোড়াটা একটু অন্যরকম, কারণ আমি আজকে আপনাদের দেখাবো সুজির পাকোড়া। এখানে দিলাম, দেওয়ার পর এটার সাথে আরও কিছু জিনিস দিতে হবে। লবণটা দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ। তারপর এখানে কর্নফ্লাওয়ার আছে, কর্নফ্লাওয়ার দিলাম চা চামচের 1 চামচ। বেসন দিচ্ছি চা চামচের 2 চামচ। আর তেল আমি গরম দিয়েছি চুলায়, ডুবো তেলে এটা ভাজতে হবে। আর যেহেতু পাকোড়াতে অবশ্যই কাঁচামরিচ দিতে হবে। একটু কাঁচামরিচ দিলাম আমি, 3টা কাঁচামরিচ। আপনি যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে একটু বেশি দিতে পারবেন। আর দিলাম ধনেপাতা কুচি। আর পেঁয়াজ তো দিতেই হবে পাকোড়াতে। আর এটার মধ্যে আমরা আরেকটা জিনিস অ্যাড করব, তা হলো আমরা একটু তেঁতুলের পানি এটার মধ্যে ব্যবহার করব। এখানে আমি জগে দেখুন তেঁতুলের পানি করে রেখেছি। তেঁতুলের পানি কিছুটা ব্যবহার করব। তাতে করে কি হবে, সুজি দিয়ে তো আমরা মিষ্টি জিনিস তৈরি করি, কিন্তু এটা একটু টক ঝাল টেস্ট আসবে। তাতে করে খেতে খুবই ভাল লাগবে খাওয়ার সময়, এবং আমার মনে হয় পরিবারের সবাইও এটা খুবই পছন্দ করবে। এখন এটা একটু ভালো করে মাখাতে হবে। আর সুজির পাকোড়া যাতে মচমচা হয় সেই জন্য আমরা এটার মধ্যে ডিম দিলে এটা কিন্তু অত মচমচা হবে না, সামান্য পানি দেব। তারপর যদি একটু কর্নফ্লাওয়ার আর বেসন লাগে তাও আমরা দেব। দিয়ে এখন ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। আর সুজি এমন একটা জিনিস, সুজি দিয়ে কিন্তু আমরা সবসময় মিষ্টি বিভিন্ন আইটেম তৈরি করি, কিন্তু সুজি দিয়ে আমরা ঝাল আইটেম খুব একটা তৈরি করি না। এখন দেখুন এটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন প্রথমে একটা পাকোড়া দেব। আর পাকোড়ার পেঁয়াজুর আসলে মেন তফাৎটা কি, আসলে পেঁয়াজুটা আমরা যেই সাইজের করি পাকোড়াগুলো একটু বড় বড় করে করি। দেখুন আমি একটু বড় সাইজের করে তেলের মধ্যে দিলাম। একটা দিয়েছি, ভেঙে যাচ্ছে না, কারণ সুজি এমন একটা জিনিস, নরম একটা জিনিস, অবশ্যই আমাদের দেখতে হবে দেওয়ার সময় যে ভেঙে যায় কি না। ভেঙে যায়নি। এখন আরেকটা দিলাম। পাকোড়াগুলো সাধারণত আমরা তৈরি করি কি পেঁয়াজ হচ্ছে একটু বড় সাইজের তৈরি করি। আর সবজি পাকোড়াটা আমাদের সবার মনে হয় একটা প্রিয় খাবার, যে সারা বছরই আমরা তৈরি করি এবং পরিবারের সবাইকে নিয়ে সবজি পাকোড়া খেতে আমরা সবাই খুব পছন্দ করি। কিন্তু আজকে আমি আপনাদের যারা দেখছেন এই অনুষ্ঠান তাদের সবাইকে বলছি একদম অন্যরকম একটা পাকোড়া, সুজির পাকোড়া তৈরি করছি। এখন আমি একটু হাতটা ধুয়ে নিচ্ছি। পাকোড়া তৈরি করছি যেটা আমি সুজির পাকোড়া, এটা আসলে একটা চটজলদি রান্না, খুবই তাড়াতাড়ি আমরা করে ফেলতে পারি। দেখুন এখন আমি একটু উল্টে দিচ্ছি। সুজিটা যেহেতু একটু সাদা সাদা রঙের হয়, এটাই রং ধরতে একটু সময় লাগবে, কিন্তু তারপর আমরা বাদামি করে ভাজবো এই পাকোড়াটা। আর আমি যখন উল্টাচ্ছি তখন বুঝতে পারছি খুবই কিন্তু মচমচা হচ্ছে। আর মচমচা যদি না হয়, পাকোড়া পেঁয়াজু এই ধরনের কোনো খাবার আমরা যখন তৈরি করি যদি একদম মুচমুচে না হয় তাহলে কি হয়, ভালো লাগে না কিন্তু খেতে। আমাদের সুজির পাকোড়াগুলো প্রায় হয়ে গিয়েছে। আমি এখন একটা একটা করে তুলে ফেলছি। তুলে এখানে রাখছি যাতে তেল ঝরে যায়। সবগুলো পাকোড়া তুলে ফেলছি। আমি যেটা আপনাদের বলেছিলাম, সুজিটা যেহেতু একটু সাদা সাদা ধরনের কালার, এটা ভাজতে একটু অন্য কিছুর চেয়ে একটু সময় বেশি লাগতে পারে, কিন্তু আমরা ঠিক মতো ভেজেছি। এখন আপনাদের দেখাবো এটা আপনারা কিভাবে পরিবেশন করতে পারবেন পাকোড়াগুলো। আমি একটা প্লেট নিয়েছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখালাম সুজির মজাদার পাকোড়া। 60% পর্যন্ত তেল সাশ্রয়ী 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের টপার নন স্টিক কুকওয়্যার। কেকাস রেসিপি থেকে আজ আমি এখানে বিদায় নিচ্ছি। আবার সবার সঙ্গে দেখা হবে।